সকাল থেকেই বাড়িটা কেমন যেন থমথমে। রান্নাঘরে দাঁড়িয়ে তরকারিতে নুন দিচ্ছিল মেঘলা। এমন সময় শাশুড়ি মাধবী দেবী রান্নাঘরে ঢুকে গম্ভীর গলায় বললেন, শুনছ মেঘলা, আজ আবার পাশের বাড়ির মৌসুমীর নাতির অন্নপ্রাশন। বিয়ে হয়েছে কিন্তু তোমার পরে, আর দেখো ওদের ঘরে কত সুখ। মেঘলা চুপ করে রইল। এই কথা তার কাছে নতুন নয়। গত 6 বছরে প্রায় প্রতিদিনই কোনো না কোনোভাবে তাকে মনে করিয়ে দেওয়া হয়েছে যে সে এখনো মা হতে পারেনি। স্বামী ঋত্বিক ডাইনিং টেবিলে বসে চা খাচ্ছিল। সব শুনেও যেন কিছুই শুনছে না। মাথা নিচু করে মোবাইলের স্ক্রিনে চোখ রেখে বলল, মা, অফিসের দেরি হয়ে যাচ্ছে, এসব কথা পরে বলো। মাধবী দেবী বিরক্ত হয়ে বললেন, তুই চুপ করলেই তো আর সমস্যার সমাধান হয়ে যায় না। সংসারে একটা বাচ্চা না থাকলে সংসার কি আর সংসার লাগে? ঋত্বিক আর কোনো উত্তর দিল না। মেঘলার বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। সে জানে প্রতিবাদ করলেও লাভ নেই, বরং পরিস্থিতি আরো খারাপ হবে। দুজনেই চাকরি করে। মেঘলা একটি বেসরকারি ব্যাংকে কর্মরত। নিজের উপার্জন আছে, আত্মসম্মান আছে, কিন্তু সংসারের এই অপমানের সামনে সে যেন প্রতিদিন একটু একটু করে ভেঙে পড়ছে। অফিসে পৌঁছেও মন তার কাজে বসল না। কম্পিউটারের সামনে বসে ফাইল খুললেও চোখের সামনে ভেসে উঠছিল সকালের ঘটনাগুলো। ঠিক তখনই সহকর্মী সোহিনী এসে পাশে বসল। কি হয়েছে? কয়েকদিন ধরে তোকে খুব চিন্তিত দেখছি। মেঘলা একটু ইতস্তত করে বলল, কিছু না রে। সোহিনী হেসে বলল, আমাকে বলতে পারিস, সব কথা একা বয়ে বেড়ালে কষ্ট বাড়ে। অনেকক্ষণ চুপ থাকার পর মেঘলা ধীরে ধীরে সব কথা বলল। শাশুড়ির কথা, ঋত্বিকের নীরবতা, ডাক্তারকে দেখানো, সমস্ত কিছু। সব শুনে সোহিনী বলল, তোদের দুজনের পরীক্ষা হয়েছে? মেঘলা মাথা নাড়ল। আমার হয়েছে। ডাক্তার বলেছেন বড় কোনো সমস্যা নেই, কিন্তু ঋত্বিক কখনো পরীক্ষা করাতে রাজি হয়নি। ওর ধারণা সমস্যা শুধু মেয়েদের হয়। সোহিনী দীর্ঘশ্বাস ফেলল। এখনো মানুষ এত পিছিয়ে আছে? তুই চাইলে একজন ভালো ফার্টিলিটি স্পেশালিস্টের কাছে যেতে পারিস। মেঘলা প্রথমে দ্বিধা করলেও